আমি একটু কিন্তু মালা করে দিচ্ছে ফরিদ ভাই, কারণ এই ফরিদ ভাই কি বলছিল মনে আছে? ইতালি বানাবে মনে আছে? কোথায় বানাবে? ইতালি বানাবে। সেই ইতালির ফরিদ ভাই আমাদের, কারণ তিনি ইউরোপে বানানোর জন্য শহরকে যে কোনো কৌশলে যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যের জন্য কিন্তু আজকে এই মিডিয়ার বাইরে ঢাকা থেকে চলে আসছে সে আমাদের শান্তিত ফরিদ ভাই। আমি আসলে আপনাদের উদ্দেশ্য বলবো, কারণ আরো কিছু পরেও বাকি আছে। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব আমাদের মানবাধিকার সংগঠনের যারা একজনকে আমি বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবো। আমাদের শাহরিয়া হোসেন আপন ভাই, জাকারিয়া হোসেন আপন ভাই, মানবাধিকার বাস্তবায়ন যিনি আছেন, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জাকারিয়া হোসেন আপনকে আমরা ডেকে নিচ্ছি। ভাই আমি আপন ভাই, এই আপন ভাইকে আপনারা চিনেন? আপন ভাইকে আসছিল এই বাজারে কি আসছিল? যারা দেখছেন তারা তারা পাইছিল সেই আপন ভাই। এখন তার সাথে আছে বিশেষ করে হচ্ছে আমাদের যিনি সিনিয়র ভাই আছেন ব্যারিস্টার জিয়াউর রহমান প্লাটু ভাইকে ধন্যবাদ জানাই। ওনার সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। ওনাকে আমরা বিভিন্নভাবে দেখেছি, যখনই কোনো আইনি সহযোগিতা বঞ্চিত তখন উনি সহযোগিতা করেন। আমরা ওনার কাছে আরো কামনা করি উনি যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারেন। আমাদের হচ্ছে আলমগীর ভাই আছেন, আবুল ভাই আছেন, খুরশিদ ভাই আছেন, আরো যারা সাংবাদিক ভাইরা চেষ্টা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর লামি স্যার সোহাগের প্রতি আপনারা সবাই দোয়া রাখবেন, ওরা যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে। আর আমরা যারা লামিদা সোহাগের জন্য চেষ্টা করেছি, আমাদের কারণে কোনো স্বার্থ এখানে ইনপুট ছিল না। আমরা সবাই নিঃস্বার্থভাবে চেষ্টা করেছি যেন ও নিজের অধিকার ও যেন আইনি সেবা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমাদের মানবাধিকার এইটা আমাদেরকেই জানাবেন। আমি সংক্ষিপ্ত বলে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। যেহেতু আগাম হচ্ছে আমরা 5টা মিনিট একটু বিরতি নিচ্ছি।
খাওয়াবেন, নিজেরা খাবেন, আমরা খাওয়াবো। এই জন্য একটু ধৈর্য ধরবেন। সোহাগ লামিছে সোহাগ 4 মাস 4.5 মাস চলেছিল। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কি সোহাগের জন্য একটা ভোটটা আমরা একটা ভোটটা ছিল, আমরা এখানে সময় নেই, চলে যাবে সবাই। খুশি হলাম কারণ আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি হল ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো ঢাকা থেকে চলে আসছে, মানবাধিকার কর্মীরা ঢাকা থেকে চলে আসছে, হাজার হাজার টাকা খরচ করে শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে। আমি মনে করবো আপনারা একটু বিনয়ের সাথে বসবেন, ইনশাল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো। আমি এই মুহূর্তে এই মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যিনি আরেকজন নারী নেত্রী, কারণ আজকে কিন্তু লড়ছে আমরা নারীর জন্য, সোহাগের জন্য তো আমরা লড়ছি, কিন্তু যে নারীদের জন্য আমরা লড়ছি সেই লামিসার পাশে মানসিকভাবে যে সাপোর্ট দিয়েছিলেন সে অ্যাডভোকেট জামিলা বেগম, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, আমরা তাকে একটু মঞ্চে ডেকে দিচ্ছি প্লিজ প্লিজ। অ্যাডভোকেট জামিলা, অ্যাডভোকেট জামিলা পিছনে গেলি কে? আরে পিছন লোক দেখতে পারতেছ না। ধরে দেন